ছেলেটি প্রতিদিন সকালে নিজের দরজার সামনে লাল সুতো দিয়ে বাঁধা 100 টাকার নোট পেত, কিন্তু একদিন সে এই বিষয়টি সামনের বাড়ির ঝো আন্টিকে জানিয়ে ফেলল। ঝো আন্টি ছিলেন ভীষণ লোভী মহিলা। পরের দিন ভোরে ঝো আন্টি দরজার সামনে অপেক্ষা করতে লাগলেন। সত্যিই এইবার সেখানে 1000 টাকা রাখা ছিল। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, কিন্তু ঠিক তার পরের দিনই হঠাৎ করেই তিনি মারা গেলেন। এর পরের দিন ছেলেটি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখলো এইবার সেখানে 10,000 টাকা রাখা আছে। সে আতঙ্কে কাঁপতে লাগলো এবং ছুটে গেল সামনের বাড়িতে। জিজ্ঞেস করলো, এই টাকাগুলো কি আপনাদের? ঝো আন্টির ছেলে বলল, না, এগুলো আমাদের নয়, বরং এই টাকার কারণেই আমার মা মারা গেছেন। এই কথা শুনে ছেলেটির গায়ে কাটা দিল, কিন্তু তার স্ত্রী একটু লোভে পড়ে গেলেন, কারণ ব্যাপারটা ছিল 10,000 টাকার। ভয়ে ছেলেটি ছুটে গেল কাউন দিদির কাছে, যিনি একটু রহস্যময় এবং অভিজ্ঞ মহিলা ছিলেন। সব কথা শোনার পর কাউন দিদি শান্ত গলায় বললেন, লাল সুতো দিয়ে বাঁধা এই টাকাগুলো আসলে কেনা জীবনের টাকা। এর মানে হলো কেউ নিজের আয়ু বাড়ানোর জন্য অন্যদের জীবন এই টাকার বিনিময়ে কিনছে। এই কথা শুনে ছেলেটির হাত পা ঠান্ডা হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, কিন্তু টাকা তো ক্রমে বাড়ছে কেন? কাউন দিদি বললেন, প্রথম 3 বারে 100 টাকা হলো পরীক্ষা। যদি কেউ সেটা রেখে দেয় তাহলে ধরে নেওয়া হয় চুক্তি পাকা হয়ে গেছে। তারপর টাকার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে 1000, 10,000, লক্ষ পর্যন্ত। আর যেই মুহূর্তে কেউ সেই টাকা খরচ করে ফেলে, ঠিক তখনই তার মৃত্যু নির্ধারিত হয়ে যায়। ছেলেটি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি? কাউন দিদি বললেন, যে কারণেই হোক সেই টাকা খরচ করো না, সব টাকা তোমার বিছানার নিচে রেখে দিও, তবেই হয়তো প্রাণ বাঁচবে। ছেলেটি আতঙ্কে বাড়ি ফিরে এলো। পরের দিন দরজা খুলে দেখলো সেখানে এবার 1 লক্ষ টাকা রাখা আছে। সে কাঁপতে কাঁপতে সব টাকা বিছানার নিচে রেখে দিল। তারপর ছুটে গেল কাউন দিদির খোঁজে, কিন্তু গিয়ে দেখে কাউন দিদির বাড়িতে কেউ নেই। পাশের এক প্রতিবেশী জানালো, কাল রাতে কাউন দিদির অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি এখন হাসপাতালে। ছেলেটি ছুটে হাসপাতালে গেল, সব কথা খুলে বলল। কাউন দিদি দুর্বল কণ্ঠে বললেন, ওরা হয়তো এখন তোমার পিছনেই আসবে, খুব সাবধান থেকো। এই কথা শুনে ছেলেটি এতটাই ভয় পেয়ে গেল যে সে আর বাড়িতে ফেরার সাহস পেল না। বলল, আমি এখানেই আপনার পাশের বেডে থাকবো, আপনার কাছেই থাকলে সবচেয়ে বেশি নিরাপদ লাগছে। সে পাশের বিছানায় শুয়ে পড়লো, কিন্তু যখন আবার চোখ খুললো দেখলো সে নিজের বাড়িতে, শরীরের উপরে সাদা কাপড় ঢাকা। সে হতবাক, আমি তো হাসপাতালে ছিলাম, এখানে কিভাবে এলাম? দ্রুত বাইরে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে গেল, কি ঘটেছিল জানতে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজার সামনে দাঁড়িয়েছিলেন কাউন দিদি। তিনি বললেন, ছেলেটি সকালে আমার জন্য নাস্তা আনতে গিয়েছিল, কিন্তু আর ফেরেনি, তাই আমি নিজেই দেখতে এসেছি। তখন দুইজনে একসঙ্গে ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিল, আশা করছিল কিছু সূত্র মিলবে, কিন্তু হঠাৎ আবার দরজায় জোরে ধাক্কার শব্দ হলো, আর তাদের দুজনের শরীর দিয়ে ভয়ের স্রোত বইতে লাগলো।